বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকেন তাহলে তো আপনারা জেনেই গেছেন যে আমাদের প্রতিবেশী দেশ নেপাল ৪ঠা সেপ্টেম্বর থেকে নেপালে ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো মোট ২৬টি সোশ্যাল মিডিয়া অ্যাপকে নেপালে ব্যান করে দিয়েছে। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নেপালের মতো কি ইন্ডিয়াতেও এই অ্যাপগুলো ব্যান হতে পারে কিনা, সে বিষয়েই আজকের ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করবেন। এবার ভিডিওতে আসা যাক। তো প্রথমে জানবো কেন নেপাল এই অ্যাপগুলোকে ব্যান করেছে। নেপাল সরকার বর্তমান সময়তে সিকিউরিটি রিজন ও সাইবার ক্রাইমকে মাথায় রেখে এবং এআই এর মাধ্যমে তৈরি ফেক ভিডিও বা ইমেজ দিয়ে যাতে কারো সম্মান নষ্ট না হয় সেই কথাগুলোকে ভেবে অনেক দিন থেকে নেপালে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য কিছু রুলস নিয়ে এসেছে, যে রুলসে রেজিস্টার করলেই কোনো অ্যাপ সেখানে রান করতে পারবে। সেই রুলসের মধ্যে নেপাল সরকার বলেছিল যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে নেপালের প্রায় ৩ কোটি দেশবাসীর জন্য নেপালে একটা অফিস করতে হবে, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা হলে সেটা ইউএস হেডকোয়ার্টারে না জানিয়ে নেপালের পাবলিক সেখানেই জানাতে পারবে ও তাদের সমস্যার খুব শীঘ্রই একটা সমাধান পাবে। কিন্তু এই ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতন অ্যাপগুলো সেই রুলসকে কোনো গুরুত্ব দেয়নি। নেপাল সরকার এদের জন্য অনেক দিন ধরে একের পর এক ডেডলাইন মানে সময়সীমা দিয়েছে, কিন্তু তাতেও যখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কোনো স্টেপ নেয়নি তখন বাধ্য হয়ে নেপাল সরকার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যান করে দিয়েছে। কিন্তু এই ব্যানটা পার্মানেন্ট নয়, আশা করা যায় কিছুদিন পর আবার এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো নেপালে রান করতে পারবে। এর আগেও নেপালে টিকটকের মতো অনেক অ্যাপ ব্যান হয়েছিল, কিন্তু তারা সেখানে রেজিস্টার্ড করার পর পুনরায় অ্যাপ রান করার পারমিশন পেয়ে গেছে। বর্তমানে অনেক মানুষই সোশ্যাল মিডিয়ার উপর আর্নিংয়ের জন্য অথবা নিজেদের ব্যবসাকে প্রমোট করার জন্য ডিপেন্ড করে। তাদের কথা মাথায় রেখে অবশ্যই নেপাল সরকার তাদের দেশে খুব শীঘ্রই এই অ্যাপগুলোকে ইউজ করার পারমিশন দিয়ে দেবে। এবার অনেকেই ভাবতে পারেন যে নেপালের মতো কি ইন্ডিয়াতেও এই অ্যাপগুলো বন্ধ হতে পারে, কিন্তু এই ভাবনা সম্পূর্ণ ইউজলেস, কারণ এখন অবধি এমন কোনো রিজন আসেনি যার জন্য এই অ্যাপগুলো ইন্ডিয়াতে ব্যান হবে। ইন্ডিয়া একটা বড় দেশ ও অনেক ইউজার হওয়ার কারণে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইন্ডিয়ান গভর্নমেন্টের নিয়ম মেনেই কাজ করে, যার জন্য ইন্ডিয়াতে এই অ্যাপগুলো ব্যান হবার কোনো সম্ভাবনাই নেই। এই বিষয়ে আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে বলতে পারেন।